দর্শক, শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনের প্রস্তুতির বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, রাষ্ট্রপতি আর নতুন মন্ত্রীদের শপথ ঘিরে বঙ্গভবনের প্রস্তুতি কতটুকু, কি দেখছেন, আর অতিথিরা কি ইতোমধ্যে আসতে শুরু করেছেন কিনা? পুরবী বঙ্গভবনের উপস্থিতি বলি, বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি বলি, কিংবা বঙ্গভবনের যে প্রস্তুতি সেগুলো ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলছে এবং সেই প্রস্তুতি জোরদার হচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি যে এই যে আজকে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান, সে শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কিন্তু যান চলাচল সীমিত করা হয়েছে এবং ডিএমপির যে ট্রাফিক, সেখান থেকেও কিন্তু আসলে এই ট্রাফিক বিভাগ থেকে তারাও কিন্তু বেশ কিছু নির্দেশনা দিয়েছে এই যান চলাচল সীমিত করা এবং যান চলাচলের ক্ষেত্রে পথ পরিবর্তন, কিছু পরিবর্তিত রুট এসেছে। সেরকম আমরা দেখেছি যে আসলে রাজুক ভবনের পাশ থেকেই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে, পুলিশ সদস্য যারা রয়েছে, তাদের আসলে বেশ বড় একটি সমাগম ছিল এবং তারা কিন্তু এখানে ছিলেন এবং সেখানে আমরা দেখেছি যে তারা কিন্তু এখানে এসেছেন এবং নিরাপত্তা কিন্তু সেখানে ধীরে ধীরে জোরদার হয়েছে এবং সেই নিরাপত্তা অনুযায়ী আমরা দেখেছি যে আমরা কিন্তু এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছি। তবে আর কিছু সময় পর যখন এই যে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে, সে সময় হয়তো এখানে এই যে উপস্থিতি, সেই উপস্থিতি, মানুষজনের যে উপস্থিতি, সেটিকে আরেকটু সীমিত করা হবে। সেটি যেরকম রয়েছে ঠিক তেমনিভাবে আজকে যে শুধু রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে সেটি নয়, আজ কিন্তু এখানে আমরা দেখেছি যে মন্ত্রিসভায় নতুন করে চার মন্ত্রীর শপথ, সেটিও কিন্তু আজকে করানো হবে বলে জানা গিয়েছে এবং সেখানে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করার পরপরই বাকিদের আসলে এই শপথ পড়ানো হবে এবং এই যে নতুন করে মন্ত্রিপরিষদে যে 4 জন যুক্ত হচ্ছেন, সেখানে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দারিব রহমান পার্থ, বান্দরবন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরি এবং গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। এবং তাদের মধ্যে আসলে যে দপ্তরগুলো বা যে মন্ত্রণালয়গুলো বন্টন করা হবে, সেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমন্বয় মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় যেরকম রয়েছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থাকছে এবং এছাড়া শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হবে, এমনটিও কিন্তু শোনা যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে এখানে আজকে বঙ্গভবনে 12 শতাধিক অতিথিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং 6:30টার মধ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও কিন্তু এখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এখন কিন্তু বেশ কর্মব্যস্ত একটি সময় পার করছে বঙ্গভবনে দায়িত্বরত যারা রয়েছে তারা সবাই। পুরবী, অনেক ধন্যবাদ মৌসুম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।